আসসালামু আলাইকুম। কক্সবাজার গিয়েছেন অথচ কাঁচা আমের বার্মিজ আচার খাননি, এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর। তেমনি কক্সবাজারের ভীষণ মজার কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনারা এভাবে কাঁচা আমের বার্মিজ আচারটা যদি বাসায় তৈরি করেন আমার আজকের রেসিপিটা ফলো করে, ইনশাল্লাহ আপনারা একেবারে কক্সবাজারের বার্মিজ কাঁচা আমের আচারের হুবহু টেস্টটাই পাবেন, সেটা আমি কথা দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে এই কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপিটা আমরা ঝটপট করে বানিয়ে নিই। তার জন্য এখানে আমি হাফ কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন কাঁচা আমগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি পানিটা মুছে নিয়েছি। মুছে নেবার পর এখন একটা পিলারের সাহায্যে এই কাঁচা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। কোনো সবুজ অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে আমি এই যে আমগুলো এরকম করে লম্বালম্বিভাবে ফালি করে নিয়েছি। আর চেষ্টা করবেন একটু আঁটি হয়েছে শক্ত টাইপের, মানে আঁটি হয়েছে কাটা যায় এরকম টাইপের আম ব্যবহার করতে, তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে। আর আমের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমের টুকরাগুলোর পুরুত্বটা কেমন, এক টুকরাটা কেমন হয়েছে, বেশি মোটাও না বেশি চিকনও না, এরকম রাখতে হবে, তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে। এখন এই কেটে নেওয়া আমগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এখন চিনিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এখন এটা আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে একটু এটা রেস্টে রেখে দেবো 20 মিনিট। 20 মিনিট রেস্টে রাখার পর এখন আমি এই বার্মিজ আচারের জন্য স্পেশাল একটা মশলা তৈরি করব। এতে করে আমরা হুবহু কক্সবাজারের বার্মিজ আচারের টেস্টটাই পাবো। দেখেন এখানে আমি 2 মরিচ, একটা তেজপাতা আর 2টা এলাচ, এটা দারুচিনি নিয়েছি ছোট। এখন এগুলো ভেজে নিবার পর এখন আমি এখানে দিয়ে দিব কিছু মশলা অ্যাড করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম 1/4 চা চামচ পরিমাণ কালো জিরা। এখন এই মশলাগুলো লো হিটে একটু ভেজে নেব। তো এই মশলাগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো ঠান্ডা করে এটা আমি আধা ভাঙা করে নেব। তো দেখেন 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে কিন্তু আমটা আমি মাখিয়ে রেখেছিলাম। আর আম থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয়েছে, মানে চিনি গলে গিয়ে পানি বের হয়েছে। এখন আমি চলে আসলাম এই বার্মিজ আচারটা তৈরি করতে কাঁচা আমের। তার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে নিয়ে এখন এই আমের আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে চুলাটা মিডিয়াম হাই হিটে রেখে আমগুলো জাল করে নিচ্ছি। যখন দেখেছি যে আমগুলোতে বলক চলে এসেছে, এখন ঠিক সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। এতে করে কালারটা খুব সুন্দর আসবে আমাদের এই কাঁচা আমের বার্মিজ আচারের। আর এখানে ব্যবহার করছি আমি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, আর স্বাদ মতো কিছুটা লবণ ব্যবহার করলাম। লবণটা দিয়ে এখন খুব ভালোভাবে এই মরিচ আর হলুদটা খুব সুন্দরভাবে আচারগুলোর সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আবারও বলছি একটু শক্ত আটিযুক্ত আম নিবেন, তাহলে কিন্তু এই কাঁচা আমের বার্মিজ আচারটাই পারফেক্ট হবে। নরম আটি দিয়ে কিন্তু এই কাঁচা আমের বার্মিজ আচারটা তৈরি করতে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আচারটা পারফেক্ট হবে না। এখন দেখেন চুলা এটা মিডিয়াম হাইয়ে রেখে কিন্তু এটা রান্না করে রেখেছি। যখন দেখেছি আমের কালারটা স্বচ্ছ হয়ে গিয়েছে, পানি মানে আমের ঝোলটাও টেনে এসেছে, ঠিক সে পর্যায়ে সেই যে আমরা স্পেশাল মশলাটা বানিয়ে নিয়েছিলাম, সেটা আধা ভাঙা করে নিয়েছিলাম, সে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে যখন দেখেছি যে চিনির পানিটা টেনে একেবারে এই আচারগুলোর গায়ে গায়ে লেগে এসেছে, আর মশলাটাও কিন্তু খুব সুন্দরভাবে গায়ে গায়ে লেগে এসেছে, তার মানে আমাদের এই কাঁচা আমের বার্মিজ আচারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। তো দেখেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি, প্রতিটা আমই পারফেক্ট আর আস্ত রয়েছে। আর আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে মশলাতে কোটিং হয়ে গিয়েছে, আর মশলাতেও কিন্তু আমটা খুব সুন্দরভাবে গড়ানো হয়ে গড়িয়ে আছে। আর এরকমই কিন্তু থাকে কাঁচা আমের এই বার্মিজ আচারটা। তো আমাদের এই কাঁচা আমের বার্মিজ আচারটা কিন্তু একদম একেবারে পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, আর প্যান থেকে ছুটে চলে আসছে, আর মশলাগুলো কিন্তু আমের গায়ে গায়ে লেগে আসছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নেবার পর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। তো দেখেন আমাদের এই কাঁচা আমের বার্মিজ আচারটা কতটা পারফেক্ট হয়েছে। আর কাঁচা আমের বার্মিজ আচারটা কিন্তু এরকমই থাকে কক্সবাজারের বার্মিজ আচারগুলা। আর আচারগুলো কিন্তু একটার গায়ে একটা লেগে থাকে না, প্রতিটা আচার আলাদা থাকে, আর আচারগুলোর গায়ে কিন্তু মশলা লাগানো থাকে, মানে মশলা থাকে, আর মশলাগুলো কিন্তু এরকম আধা ভাঙা টাইপের থাকে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই কাঁচা আমের বার্মিজ আচারটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক বেশি মজার হয়েছে।
অবশ্যই বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। আর এই কাঁচা আমের বার্মিজ আচারটা কিন্তু আপনারা একটা কাঁচের জারও রেখে নরমাল ফ্রিজে রেখে বছর খানেকের মতো রেখে খেতে পারবেন। এটা কিন্তু খুব ভালো থাকবে। কাঁচা আম থাকতে থাকলে কিন্তু বানিয়ে নিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।